ইসলাম বলে, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে, আমার 1000 ইসমাইলও যদি থাকতো, 1000 ইসমাইলকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে মুহূর্তের মধ্যে দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। এখন মানুষ কবর থেকে উঠবে, আমরা জানি যে মানুষ মরণশীল, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আলমে বরজখ নামক একটা স্থান আছে, যেটা কবরের জগৎ। এই কবরের জগৎ যখন মানুষ শেষ করবে, সিঙ্গার ফুৎকার করবে, ঠিক ওই সময় মানুষ যার যার কবর থেকে উঠতে থাকবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক এই পশুগুলিকে জান্নাতি বাহন বানায়া তাকে সরাসরি হাসরের ময়দানে পৌঁছিয়ে দেবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এমনকি কোনো কিতাবে আছে যে এই পশুগুলি জান্নাতি বাহন বানায়া সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই ইতিহাস আমরা জানি যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই এই কোরবানির ইতিহাস চলমান, আজও পর্যন্ত বিদ্যমান, কিয়ামত পর্যন্ত এর কোনো ব্যতিক্রম হবে না। কথা বলুন ঠিক কিনা? এই কোরবানির মধ্যে রয়েছে একটা গভীর পরীক্ষা, আর সেই পরীক্ষাটা ঘটেছিল বিশেষ করে হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুয়ের মধ্যে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 85, 80, 85 কিংবা 90 বৎসর, হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রথম স্ত্রীর অনুরোধে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে রাজি হলেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দাম্পত্য জীবনের মধ্যে একটা ফুটফুটে সোনার টুকরা, কেন এটা এমন ফুটফুটে হবে না? তিনি হচ্ছেন যার মধ্যে, যার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী ছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আমাকে একটা নেক সন্তান দাও। এরকম করে করে আল্লাহর দরবারে বেশি বেশি করে কান্না করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুভ সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমি তোমার আবেদনকে মঞ্জুর করলাম এবং তোমাকে নেককার ধৈর্যশীল সন্তানের একটা শুভ সংবাদ দিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই সন্তানটা যখন মাত্র 9 দিন বয়স, কয়দিন? 9 দিন বয়স। সন্তান দুনিয়াতে আসার পরে দাওয়াতি কাজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, এসে আবার এই সন্তানকে দেখে একটু কুলে জড়িয়ে নিলেন। আর সেই দিক দিয়ে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বরদাস্ত করতে পারলেন না। মহিলাদের মধ্যে এরকম একটা হিংসি থাকে, এটা পূর্বেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো এর মধ্যেও আমার আল্লাহ পাকের একটা হিকমত নিহিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘটনা ঘটল, তখন সারা আলাইহিস সালাম বললেন যে আমি এটা বরদাস্ত করতে পারছি না, যাও স্বামী, আপনি আপনার স্ত্রী সন্তানকে এমন এক জায়গায় বসবাস দিবেন যেখানে পানি নাই, যেখানে মানব নাই, যেখানে মরুভূমি, এমন একটা স্থানে আপনার সন্তান এবং স্ত্রীকে আপনি বনবাস দিয়ে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কি বলো? আমি এত বৎসর কান্না করলাম একটা সন্তানের জন্য, আজকে সেই সন্তান আল্লাহ পাক দান করেছেন, দিয়ে আসব। আল্লাহ জিবরাইল পাঠাইলেন, বললেন, খলিলুল্লাহ সারা যেটা চেয়েছে আমিও সেটা চাই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন সবচাইতে পছন্দের মহাব্বতের ব্যক্তি ছিল, বস্তু ছিল হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন এই মুহূর্তে সন্তানের মহাব্বত কতটুকুন, আর আমি আল্লাহর মহাব্বত ইব্রাহিমের মধ্যে কতটুকুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত আমরা জানি যে সেই আরবের মরুভূমিতে ফারান শহরে কাবা শরীফের পাশেই যেখানে আবে জমজম আছে, ফা মারওয়ার মাঝখানে ওখানে নিয়ে রাখলেন। স্বামীর এই নির্মম
দৃশ্য দেখে স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমার জানতে ইচ্ছে হয়, আপনি তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না। আজকে আমাদেরকে এই বিরান মরুভূমিতে শুধুমাত্র 8-10টি খেজুর আর 1 মশক পানি দিয়ে চলে যাচ্ছেন। এটা কি আপনি আল্লাহর হুকুমে করছেন নাকি আপনার ইচ্ছা থেকেই করেছেন? 2-3 বার বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, স্ত্রী, তুমি কি জানো না ইব্রাহিম কোনোদিন আল্লাহর হুকুম ব্যতীত কোনো কাজ করে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে মা হাজরা আলাইহিস সালাম বললেন, স্বামী, এখানে আর আমার কোনো টেনশন নাই, আপনিও কোনো টেনশন করবেন না, আপনি চলে যান। যদি এই বনবাসে আল্লাহ রাজি খুশি থাকে তাহলে আমি হাজেরাও এখানে রাজি আর খুশি। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তারা আল্লাহকে কিভাবে মানতেন, আল্লাহর প্রতি কি অগাধ বিশ্বাস ছিলেন যে আল্লাহ যেহেতু পাঠিয়েছে আমাদেরকে মারবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাম দীর্ঘদিন অবস্থান করলেন। তফসিরে লিখে সন্তান যখন হাঁটা চলার বয়স হলো, কোনো তফসিরে লিখে 7 বৎসর, কোনো তফসিরে লিখে 9 বৎসর, কোনো তফসিরে লিখে 13 বৎসর, এই 3টা মত পাওয়া যায়। অর্থাৎ সর্বোচ্চ 13 বৎসর বয়স যখন হলো, আল্লাহ হুকুম দিলেন, ইব্রাহিম যাও, এবার তোমার সন্তানের সাথে সাক্ষাৎ করতে পারো। এই দীর্ঘ একটা গ্যাপ, বাবাও চিনে না সন্তানকে, সন্তানও চিনে না বাবাকে। তো শেষ পর্যন্ত এই সন্তানকে দেখে পরিচয় পেয়ে বুকের সাথে জড়িয়ে ধরলেন। আর এই সন্তানের মহব্বত পুনরায় অন্তরের মধ্যে জাগ্রত হইল। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম এই ইসমাইল আলাইহিস সালামকে দেখার জন্য সেই সুদূর সিরিয়া থেকে এই খানে কাবার পাশে চলে আসেন। ঠিক এই মুহূর্তের মধ্যে আল্লাহ দেখলেন যে পিতা পুত্রের মহব্বত তো মারাত্মক জমে গেল, এবার আরেকটা পরীক্ষা নেওয়া দরকার। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা আছে এটা কুরবানি করে দাও। তিনি কিতাবে লিখে প্রথম দিন স্বপ্ন দেখার পরে দ্বিতীয় দিন, তৃতীয় দিন দেখলেন। এরপরে তিনি 100 দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। তারপরের দিন আবার স্বপ্নে দেখে, ইব্রাহিম তোমার কোরবানি কবুল হয় নাই। আমি সংক্ষেপ করে বলছি, আপনারা বুঝে নেবেন। তো ইব্রাহিম তোমার কোরবানি কবুল হয় নাই। তিনি 100 উট পর্যন্ত এভাবে ধাপে ধাপে 3 বার 100 উট পর্যন্ত কোরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তোমার কোরবানি এখনো কবুল হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝার আর বাকি রইল না, নবী বুঝতে আর বাকি রইল না। চিন্তা করলো, এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচাইতে একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর সবচাইতে আমার মহাব্বতের হচ্ছে কলেজার টুকরা ইসমাইল। আমার আল্লাহ বুঝি ইসমাইলের কোরবানি চেয়েছে। এবার একদিন হঠাৎ করে ইসমাইল আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, আমার সন্তান ইসমাইলকে আতর গোলাপ সুরমা লাগাইয়া সুন্দর করে সাজায়া গুছায়া দাও, আমি আমার বন্ধুর বাড়িতে আমার সন্তানকে নিয়ে দাওয়াত খাইতে যাইব। সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাম তিনি সন্তানকে সাধ্যমতো সুন্দর করে নতুন পোশাকে সুসজ্জিত করে আতর গোলাপ ছিটায়া পিতার সাথে দিয়ে দিলেন। আর পিতা মিনার প্রান্তরে নিয়ে গেলেন। আর পথিমধ্যে শয়তান বাধা দিল। শেষ পর্যন্ত হাজরা আলাইহিস সালামকে বলে, আপনি আপনার সন্তানকে কোথায় দিয়েছেন জানেন? বলে, হ্যাঁ জানি। বলে, না না, এই জানা সেই জানা নয়, ইব্রাহিম নবী আপনার পুত্রকে কোরবানি করে দিবে। তিনি বললেন, এত বৎসর কান্নাকাটি করে সন্তান এনেছে, এই সন্তানকে পিতা হয়ে কি কোরবানি করতে পারে? বলে, না, আল্লাহর হুকুম হয়েছে। এবার শয়তান ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া আরম্ভ করলো। বাবাকে বলল, বাবা এই বৃদ্ধ দরবেশটা তো আমাকে এই বলছে, অর্থাৎ বলছে কোথায় যাচ্ছ, তোমার বাবার অস্তিনের ভেতরে ছুরি আছে, রশি আছে, তোমাকে জবাই করে দিবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই লোকটাই হযরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছিল, তাকে ডিল মারো। তো এই জন্যই হাজী সাহেবরা শয়তানকে পাথর মারে।
আছে কি নাই? জোরে বলুন না, আছে কি নাই? শেষ টেস করে কোনো রকম মিনার প্রান্তরে গেলেন, গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো আর এখানে গোপন রাখতে পারছি না। সন্তানের সাথে পরামর্শ করলো, বলল, বাবা, ক্বালা বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা রে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি, কুরবানি করেছি, তোমার অভিমত জানতে চাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, বাবা, ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বয়স মাত্র 9 কিংবা 13 কিংবা 7। সন্তানকে বলল, বাবা, তোমাকে জবাই করা হবে, তোমার অভিমত কি? আমার আল্লাহ চেয়েছেন, আমি স্বপ্নে দেখেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, আপনি জবাই না, আপনি যা দেখেছেন, আপনার যা ইচ্ছা আপনি তা তাড়াতাড়ি করেন। আর এটা করতে গিয়ে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পিতাকে বললেন, বাবা, আমার 3টা ওসিয়ত। প্রথম নাম্বার ওসিয়ত হলো, আপনি আমার হাত পাগুলি রশি দিয়ে সুন্দর করে বাঁধবেন। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, আমার চোখে আপনি পট্টি বেঁধে নেবেন। তৃতীয় নাম্বার ওসিয়ত হলো, আমার জবাই পর আমার রক্ত মাখা জামাটা আমার মা হাজেরার কাছে নিয়ে পৌঁছিয়ে দিয়েন বাবা। তবে আরেকটা শর্ত হলো, আপনি কিন্তু কখনো বলিয়েন না আপনার সন্তানকে আপনি জবাই করেছেন। আপনি বলিয়েন মিনার বাঘ আপনার সন্তানকে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে। কেননা যদি জানতে পারে আমার মা যে আপনি পিতা হয়ে সন্তানকে জবাই করেছেন, হয়তো জীবনে আর কোনো দিন স্বামী বলে স্বীকার করবে না। বাবা, আপনি এই কাজটুকুন করবেন। কোনো তাফসীরে লিখে যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, আমার হাতের বাদ দিতে হবে না, পায়ের বাদ দিতে হবে না, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমার প্রতি কি আপনার আস্থা নাই? সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সিনের মধ্যে লিখেন, বাবা, আপনার কি আমার প্রতি আস্থা নাই যে আমি তো বলেছি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে শুধু জবাই করা নয়, আমাকে যদি টুকরা টুকরাও করে দেওয়া হয়, আমি একটা বারের জন্য হাত পা নাড়াচড়া করব না, আপনাকে কষ্ট দেব না। আমার আল্লাহ যেই কাজে খুশি, আমি সন্তান ইসমাঈল এর চাইতে আর কি ভাগ্যবান হতে পারে যে আমি ইসমাঈলের কুরবানি আল্লাহ চেয়েছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত জান্নাত থেকে দুব্বা পাঠাইলেন, জিবরাইলকে পাঠাইলেন, যাও ইব্রাহিমকে পরীক্ষা করা হয়ে গেছে। এত ধারালো একটা ছুরি, সেই ছুরিটাকে যখন জবাই করা আরম্ভ করলো, ছুরি কাজ করে না। 2-3 বার চেষ্টা করার পরে পাথরের মধ্যে নিক্ষেপ করলো, বিশাল বড় পাথর, এত ধারালো ছিল, কিতাবে লিখে পাথরটা সঙ্গে সঙ্গে 2টা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। তখন ইব্রাহিম নবী বলল, রে, আমি ইসমাইলকে কাটার জন্য এত চেষ্টা করলাম, তুই কাটতে পারলি না, আর এত বড় পাথর টুকরা হয়ে গেল তোর ধারালো ছুরি। আবার জবাব দিচ্ছে, আল খালিলু ইয়ামুরুনা বিল কাতই ওয়াল জালিলু ইয়ানহানি, যে খলিল বলে কাটার জন্য, আর স্বয়ং জালিল আল্লাহ বলে খবরদার, আমার ইসমাইলকে কাটা যাবে না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ।